আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের 10.8.1 আংশিক ভগ্নাংশে পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি, প্রকৃত ভগ্নাংশে পরিবর্তনের পদ্ধতির 1 নম্বর নিয়মটার আলোকে আমরা একটি উদাহরণ সমাধান করব। তো শিক্ষার্থীরা, পূর্বের ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিবা। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অল টাইম প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকে। তাহলে আমরা পড়া শুরু করে দেই। এখানে কি বলা হয়েছে আসলে? বহুপদীর ভগ্নাংশ রাশি px বাই qx, এই px কে হচ্ছে লব ধরা হয় আর qx কে হর ধরা হয়। তাহলে এতকে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। এটি p of x এবং q of x মাত্রার উপর নির্ভর করে। তাহলে প্রকৃত ভগ্নাংশে পরিবর্তনের পদ্ধতি, যখন p of x এর মাত্রা q of x এর মাত্রার কম, অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রকৃত ভগ্নাংশ, এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, তখন p of x ডিভাইডেড q of x কে প্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন 3x প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 1, এটি প্রকৃত ভগ্নাংশ। এই ধরনের রাশিকে আমরা নিম্নলিখিত পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এখানে নিয়মটা আমাদের জানা জরুরি। নিয়মটা হচ্ছে এরকম, খেয়াল করো। যদি কিউ অফ এক্স, এখানে কিউ অফ এক্স কোনটা বোঝাচ্ছে? কিউ অফ এক্স কিন্তু হরকে বোঝাচ্ছে, ঠিক আছে, যেটা নিচে থাকে আর কি ভগ্নাংশে। যদি কিউ অফ এক্স এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, অর্থাৎ হরের মধ্যে উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট থাকে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয়, উৎপাদকগুলোর মধ্যে যাতে একই জিনিস বারবার না থাকে, তখন কিউ অফ এক্স এর প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। তো এটা যদি মাথার উপর দিয়ে যায়, কোনো সমস্যা নেই, আমরা উদাহরণটা সলভ করার সময় সবকিছু বুঝে যাব। শিক্ষার্থীরা খেয়াল করো, এই উদাহরণটা আমরা সাজিয়ে নিয়েছি। ধরি p of x ইকুয়াল 3x প্লাস 1, অর্থাৎ এই যে লব 3x প্লাস 1, এটাকে আমরা p of x ধরলাম। আর এই যে হর কিন্তু x স্কোয়ার মাইনাস 1 আছে, এটাকে আমরা q of x ধরলাম। q of x সমান x স্কোয়ার মাইনাস 1। তো x স্কোয়ার মাইনাস 1 এটাকে আমরা ভাঙাইতে পারি। দেখো, x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার কিন্তু লিখতে পারি, তাই না? তাহলে কি হলো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a বলতে x, b বলতে 1 কে বোঝানো হয়েছে। তাহলে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। তাহলে আমরা এটি উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। তাহলে আমরা নিয়মটা একটু দেখি। এখানে বলছে কিউ অফ এক্স এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। এখানে দেখো, এটা কিন্তু কিউ অফ এক্স একঘাত বিশিষ্ট উৎপাদক। এটার ঘাত 1, এটার ঘাত 1। দেখো, পাওয়ার কিন্তু কিছু নাই, মানে কিন্তু 1 আছে। পাওয়ার বা ঘাত কিন্তু একই জিনিস। তাহলে কন্ডিশন আমাদের মিলে গেল একটা। তারপর কি বলছে একটু দেখা যাক। উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয়। কোনো কিন্তু পুনরাবৃত্তি হয়নি। এখানে দেখো x প্লাস 1 একটাই, x মাইনাস 1 কিন্তু একটাই আছে। তাহলে ভালো কথা, আমাদের 1 নম্বর নিয়মের মধ্যে কিন্তু পড়ে গেছে। তখন কিউ অফ x এর প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। তাহলে এখানে উৎপাদক কয়টা? একটা, দুইটা। এই দুইটার প্রত্যেকটার জন্য একটা করে আংশিক ভগ্নাংশ হবে। আবার প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক থাকবে। তাহলে এর উপরে যে লব ধরবো আমরা, সেটা কিন্তু ধ্রুবক থাকবে। ধ্রুবক হিসাবে আমরা এই যে লেটারগুলো ধরে নিতে পারি, এ বি সি এগুলো, ঠিক আছে? আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে ধরাটা। এখন 3x প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 1, এই তো, এটা কিন্তু অভেদ চিহ্ন, তিনটা কিন্তু টান দেওয়া আছে, এটা কিন্তু সমান চিহ্ন না। তাহলে 3x প্লাস 1 যা আছে তাই লেখা হলো, আর x স্কোয়ার মাইনাস 1 এটার বদলে আমরা লিখলাম x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। তোমরা দেখতে পাচ্ছ যেটা, ঠিক আছে? এবার আমরা কি করব?
এই জিনিসটা লিখবো, ঠিক আছে। 3x প্লাস 1 ডিভাইডেড x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ধরি এটা কিন্তু সমান না, অভেদ। এখানে কিন্তু আমাদের নিয়মের মধ্যে বলছিল প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। এখানে কিন্তু আমাদের উৎপাদকের কোনো পুনরাবৃত্তি না হয়, তখন প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি আংশিক ভগ্নাংশ হবে। তাহলে প্রথমে এই যে x প্লাস 1 একটা উৎপাদক ছিল, এর জন্য আংশিক ভগ্নাংশ এটা, আবার x মাইনাস 1 এটা একটা হচ্ছে উৎপাদক ছিল, এর জন্য আংশিক ভগ্নাংশ আরেকটা, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। তাহলে x প্লাস 1 এর লব হিসেবে আমরা a ধ্রুবক ধরেছি, তারপর প্লাস দিয়েছি। x মাইনাস 1 এই উৎপাদকের জন্য আমরা একটা ধ্রুবক ধরেছি, ঠিক আছে, b ধরেছি। তো এইটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম সাপোজ, ঠিক আছে। ধরার পর এখন কি করতে হবে আমাদের, এই যে হরের মধ্যে যে উৎপাদকটা আছে, এই উৎপাদক দিয়ে সমীকরণ 1 এর উভয় পক্ষে অর্থাৎ ডান পক্ষে এবং বাম পক্ষে গুণ করতে হবে। গুণ করলে তোমরা তো জানোই সচরাচর উপরেই গুণ হয়, তাই না। তাহলে এখানে যদি x প্লাস 1 x মাইনাস 1 দিয়ে গুণ করা যায়, তাহলে এই যে উপরের x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, নিচের x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 কেটে যাবে, জাস্ট থেকে যাবে হচ্ছে 3x প্লাস 1। সেটাই আমরা এখানে লিখেছি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের বাম পক্ষে গুণ করা শেষ। এবার আমরা ডান পক্ষে কিন্তু এই যে x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 দিয়ে গুণ করব। ডান পক্ষে যদি গুণ করি তাহলে এই যে এর সাথে কিন্তু একবার গুণ হবে, প্রত্যেকটা পদের সাথে গুণ হবে। এখানে একবার গুণ হলো, b এর সাথে একবার গুণ হবে। আচ্ছা, এই যে দেখো উপরে x প্লাস 1 নিচে x প্লাস 1 কেটে যাবে, তাহলে থাকবে কি a ইন্টু এক্স মাইনাস 1, দেখতে পাচ্ছ a ইন্টু এক্স মাইনাস 1। তারপর এই যে এই প্লাস চিহ্নটা এখানে নেমে আসলো, তারপর নিচের x মাইনাস 1 আর হচ্ছে উপরের x মাইনাস 1 কেটে যাবে, থাকবে হচ্ছে b ইন্টু এক্স প্লাস 1, দেখতে পাচ্ছ b ইন্টু এক্স প্লাস 1। এটা যদি 1 নম্বর সমীকরণ ধরে থাকে, এটা আরেকটা সমীকরণ আমাদের ধরতে হবে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। এই 2 নম্বর সমীকরণে আমরা x এর বিভিন্ন মান বসিয়ে a এবং b এর মান বের করব, যেই আমরা a আর b হচ্ছে এই যে ধ্রুবক হিসেবে ধরেছিলাম, ঠিক আছে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, সমীকরণ 2 এ x ইকুয়াল 1 বসাই। এখানে তাকাও, একটু 2 নম্বর সমীকরণের দিকে তাকাও। x এর মান যদি আমরা এখানে 1 বসাই, এখানে 1 বসাই, আবার এখানে 1 বসাই, এখানে কিন্তু x এর মান 1 বসাইলে 1 মাইনাস 1 0 হবে, 0-র সাথে a গুণ করলে এই পুরোটা 0 হয়ে যাবে। এই পুরোটা যদি 0 হয়ে যায় তাহলে b এর মান কিন্তু বের হয় এই ইকুয়েশন থেকে, ঠিক আছে। এই কাজটাই আমরা করব। তাহলে এই যে 3 ইন্টু এক্স এর জায়গায় আমরা 1 বসিয়ে দিয়েছি, তারপর প্লাস 1 ইকুয়াল a ইন্টু এক্স এর জায়গায় 1 বসাইছি, তাহলে 1 মাইনাস 1, তারপর প্লাস b ইন্টু এক্স এর জায়গায় 1 বসানো হয়েছে, 1 প্লাস 1। তাহলে 3 ইন্টু 1, 3 কে 3, তার সাথে 1 যোগ করো, 4 হয়, তো 4 লেখা হয়েছে। তারপর এই যে 1 মাইনাস 1 0, 0-র সাথে a গুণ করলে 0ই হবে। তারপর 1 আর 1 যোগ করলে কত, 2, 2 এর সাথে b গুণ করলে কি হবে, 2b হবে। তাহলে আমরা যেহেতু b এর মান এখান থেকে বের করতে চাচ্ছি, তাহলে এই যে 0 বাদ দিয়ে, 0 তো লেখার প্রয়োজন নেই, এই যে 2b ডান পাশের সকল জিনিস আমরা বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশের সকল জিনিস অর্থাৎ 4 কে ডান পাশে নিয়ে গেলাম, এতে চিহ্নের পরিবর্তন হবে না। যেহেতু b এর মান বের করব, b এর সাথে 2 গুণ অবস্থা আছে, এটা ডান পাশে গেলে কি হবে, এটা ডান পাশে গেলে ভাগ হবে, ঠিক আছে, এরকম হবে b ইকুয়াল 4 ভাগ 2। তাহলে 2 দিয়ে 4 কে কাটলে 2 হবে, তাহলে b এর মান দাঁড়াইলো হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যে সমীকরণ 2 নম্বর সমীকরণ পেয়েছি, এই 2 নম্বর সমীকরণে x এর মান যদি -1 বসাই তাহলে a এর মান বের করতে পারবো। কেননা x এর মান যদি -1 এখানে বসাই তাহলে -1 প্লাস 1 কেটে যাবে, 0 হবে, 0-র সাথে b গুণ করলে 0ই হবে, তখন জাস্ট a থেকে যাবে আর এই পাশের মান বসানোর জিনিসগুলো থেকে যাবে, a এর মান বের হয়ে যাবে। তাহলে x এর মান -1 বসাই, তাহলে এখানে কি ছিল, 3 ইন্টু -1 হবে, তারপর প্লাস 1 ইকুয়াল, তারপর ছিল হচ্ছে
এ ইন্টু এক্সের জায়গায় -1 হবে, এ ইন্টু -1 দেখো এ ইন্টু -1 প্লাস বি ইন্টু এক্সের জায়গায় কিন্তু -1 বসবে, তাহলে -1 বসলো, তার সাথে +1 আছে। এখন খেয়াল করো 3-এর সাথে -1 গুণ করলে -3 হবে, তার সাথে এই যে +1 কিন্তু আছে এটা, তারপর এই যে -1 যোগ করলে -2 হবে, -2 এর সাথে a গুণ করলে কি হবে, আচ্ছা আগেই গুণ করা হয়নি, তাহলে a ইন্টু জাস্ট এই যোগটা করা হয়েছে, -1 যোগ করলে -2। এখানে দেখো -1 আর +1 কেটে যায়, থাকে হচ্ছে 0, 0-র সাথে b যদি গুণ করা হয় তাহলে 0ই হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো সমানের ডান পাশের সকল জিনিস আমি বাম পাশে নেব, সেক্ষেত্রে এর সাথে যদি -2 গুণ করি -2a হয়, তো -2a বাম পক্ষে নিয়েছি, ডান পক্ষের সকল জিনিস আমি বাম পক্ষে নিলাম। এবার বাম পক্ষে কি থাকে, -3 +1, এটা ক্যালকুলেশন করলে পাবো -2, এটা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিলাম এই -2। দেখো উভয় পাশ থেকে আমরা মাইনাস কেটে দিতে পারি, তাহলে থাকে হচ্ছে 2a ইকুয়াল 2, এর মান বের করব, 2 গুণ অবস্থায় আছে, 2 ডান পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 2 কেটে যাবে, 1 থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো a এর মান 1, আমরা a এর মান পেলাম 1, b এর মান পেয়েছি হচ্ছে 2। তো এখন আমাদের কি, এই যে ধরে নিয়েছিলাম না প্রথমে, এই যে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে a এর মান এবং b এর মান বসিয়ে দেব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, সুতরাং 3x + 1 ডিভাইডেড x² - 1, এই যে অভেদ চিহ্ন দেওয়া হয়েছে, তারপর এটা এই যে x² - 1 কে উৎপাদকে বিশ্লেষণ করার ফলাফল যেটা পেয়েছিলাম প্রথমে সেটা লেখা হয়েছে, অভেদ ইকুয়াল a এর মান 1, সেই 1 উপরে বসানো হয়েছে a এর বদলে, তারপর ছিল x + 1 প্লাস b ছিল এখানে, b এর মান যেহেতু 2 পেলাম, তো 2 এখানে বসানো হয়েছে, ছিল হচ্ছে x - 1। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে তোমরা সমাধান করবে। আমরা 1 নম্বর নিয়ম দেখলাম, আমরা পরবর্তী ভিডিওতে 2 নম্বর নিয়মের আলোকে আরেকটি উদাহরণ সলভ করব। তো এখানে ঠিকঠাক আছে কিনা আমরা দেখে নেই। তো 1/x + 1 প্লাস 2/x - 1, আমরা পরবর্তী ভিডিওতে এই যে 2 নম্বর যে নিয়মটা রয়েছে, 2 নম্বর নিয়মের আলোকে উদাহরণটা সলভ করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।